তো হ্যালো স্টুডেন্ট, তোমরা এই বছর 2025-এ যারা মাধ্যমিক দিলে এখন ক্লাস 11-এ পড়ছো। আমি জানি যারা সায়েন্স নিয়ে পড়ছো অলমোস্ট সবাই নিজেদের পড়াশোনা শুরু করে দিয়েছো। তো এখন কিন্তু তোমাদের যেরকম করে মাধ্যমিকে তোমরা পড়েছো সেখান থেকে এই ক্লাস 11-এর পড়া সম্পূর্ণরূপে ভিন্ন। সে তুমি সায়েন্স পড়ো কি আর্টস পড়ো কি কমার্স যাই পড়ো, ওকে, সম্পূর্ণ ভিন্ন পড়ার প্রসিডিওর, কারণ কোশ্চেনের যে প্যাটার্ন সেটাই সম্পূর্ণ ভিন্ন। তোমরা সকলেই আশা করছি শুনে থাকবে যে ক্লাস 11-এ কিন্তু শুধুমাত্র এমসিকিউ বেসিস কোশ্চেন আসবে, ঠিক আছে? সেটা কিন্তু শুধুমাত্র এই এমসিকিউ না, আরও বিভিন্ন টাইপসের রিজনিং আছে, ঠিক আছে, সত্য মিথ্যা রয়েছে, বিবৃতিমূলক বিভিন্ন টাইপসের কোশ্চেন আসে। তো সেই কী টাইপসের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, কিভাবে সেগুলো তোমরা ট্র্যাকেল করবে এখন থেকেই, তোমরা পড়াশোনা কিভাবে করবে সেই ওয়েতে, সেটাই আমি তোমাদের এই ভিডিওতে বলতে চলেছি। তোমাদের হাতে কিন্তু সময় বেশি নেই, জাস্ট মাধ্যমিক দিলে তো, মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু সায়েন্স নিয়ে পড়লে এটা আনন্দ ফুর্তি করার সময় একেবারেই নয়। আনন্দ ফুর্তি সায়েন্স স্টুডেন্টরা প্রচুর করতে পারে, ঠিক আছে, তো বাট এই ছাত্র জীবনে নয়। ছাত্র জীবনে একদম তপস্যা করে যদি তুমি পড়তে চাও তবেই তুমি সায়েন্স নিও, ঠিক আছে, যত্ন করে যদি পড়তে চাও তবেই তুমি সায়েন্স নিও, নইলে কিন্তু তুমি ট্র্যাকেল করতে পারবে না। কারণ তোমাদের সেপ্টেম্বরে এক্সাম, এটা কি মাস? মার্চ শেষের পথে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট, 5টা মাস মাত্র বাকি, ঠিক আছে? তো চলো তোমাদের সিলেবাসটা আমি কোশ্চেনের প্যাটার্নটা আমি একটু দেখিয়ে দিই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং আমাদের ব্যাচে, অনলাইন ব্যাচে তো অলমোস্ট আমাদের চ্যাপ্টার 2টা কমপ্লিট হয়ে গেছে, আমরা এমসিকিউ বেসটা করে নিয়েছি। নেক্সট দিন হচ্ছে নেক্সট পার্টটা করবো, তাতেও তোমাদের সুবিধা হবে যে কী প্রসেসে তোমরা কোশ্চেনগুলো সলভ করবে। তারপর তো আমি সব মিলিয়ে দেবই। দেখো, আচ্ছা, তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা ম্যাম 2013 সাল থেকে লাইফ সায়েন্স বায়োলজি এগুলো টিউশন পড়াচ্ছি। বর্তমানে তো অনলাইন টিউশন ক্লাস তো চলছেই, তোমাদের ক্লাস 11-এর অফলাইন ক্লাসও চলছে, সাথে আমি বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি বায়োলজি, লাইফ সায়েন্স, ইভিএস, নিউট্রিশনের। তো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। এবং তোমাদের কিন্তু অলরেডি ক্লাস 11-এর বায়োলজি সিলেবাস আমি দিয়ে দিয়েছি, কিভাবে এইগুলো পড়াশোনা করবে সেটাও আমি দিয়ে দিই। যারা পাওনি একবার কমেন্টস করে দিও, ওকে? এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। আমি শেষে বলে দিচ্ছি আমাদের টিউশন ক্লাস কিভাবে হয়, কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে, কি প্রসিডিওর, সব শেষে বলছি। দেখো, তো একটা নর্মাল টাইপসের যে কোশ্চেন সেটা হচ্ছে এরম টাইপসের এমসিকিউ, সেটা তোমরা দেখেছো, ঠিক আছে? এরম টাইপসের এমসিকিউ সেটা তোমরা সকলেই দেখেছো, ওকে? এবার আমি তোমাদের এটাও বলে দেবো যে এই এমসিকিউগুলো তোমরা কিভাবে তোমাদের কোন পেপারে প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু নর্মাল খাতা দেবে না, তার জন্য একটা এরকম পেপার থাকবে যার মধ্যে এরকম গোল 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 করা থাকবে। সেই পেপারটা আমি তোমাদের এখনই শো করব, এই ভিডিওতেই শো করব। দেখো, একটা টাইপসের কোশ্চেন নর্মাল এমসিকিউ, ঠিক আছে? এটা নিয়ে কোনো চিন্তা বা ভাবনার ব্যাপার নেই, এটা নর্মাল এমসিকিউ। এটা তোমরা মাধ্যমিকেও দেখেছো, এর আগেও তোমরা ক্লাস 9-এও পড়াশোনা করেছো, সেখানেও তোমরা দেখেছো। তো এটা হচ্ছে একটা টাইপস, টাইপ 1, এরকম নর্মাল এমসিকিউ। নেক্সট কি টাইপ আসছে, মেন টাইপসগুলো কি আছে? তো দেখো, আমি বললাম তোমাদের শুধু এইরকম এমসিকিউ কিন্তু নয়। দেখো, আগেরগুলো তোমরা দেখলে, এবার দেখো এখানে কিছু এমসিকিউ যে শূন্য স্থানে এখানে বসাতে হবে, এটা নর্মাল, ঠিক আছে? এবার এসো, দেখো স্তম্ভ মেলানো খুব ফাস্ট কিভাবে করবে। স্তম্ভ মেলাতে হবে, খুব ফাস্ট করতে হবে, ধরে ধরে তুমি এরম 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 ধরে ধরে মেলাবে, তাহলে তোমার হয়ে গেছে, ও টাইম শেষ হয়ে যাবে। কি করে করবে? এখান থেকে ফার্স্টেই আমরা দেখব এর মধ্যে আমাদের সব থেকে চেনা পরিচিত কোনটা আছে সেটা আগে মেলাবো। দেখো দেখো 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি আমরা সবাই জানি, এটা করেছে হুইটেকার। তাহলে এস এর সাথে 2 কোনটাতে আছে দেখো দেখি, দেখো এস এর সাথে 2 কিন্তু একে আছে, বাকি একটাতেও নেই, ঠিক আছে? তো এটা আমরা পারফেক্টলি জানি, এটাই হবে, রাইট দিয়ে দেবো, ঠিক আছে? এবার যদি আরও কয়েকটাতে থাকো তাহলে আমরা আরও কয়েকটা দেখতাম, ক্লিয়ার? এটা আমরা প্রথমেই পেয়ে গেছি, ধরো আরও কয়েকটা যদি থাকতো তাহলে কিন্তু আরও কয়েকটা দেখতাম, হলো? আচ্ছা, এগুলো তো বুঝতে পারলে। আচ্ছা চলো এটা আর একটা দেখি। আচ্ছা, দেখো এখানে দেখো চেনা জানা কি আছে, দেখো ফুসফুসের রোগ,
ঠিক আছে, অ্যাসপারজিলাস, দেখো এটা সবাই আমরা জানি অ্যাসপারজিলাস। ঠিক আছে, তাহলে 3-এর সাথে 4 কোথায় কোথায় আছে দেখো দেখি, এ দেখো 3-এর সাথে 4, আর একটাতেও কিন্তু 3-এর সাথে 4-এর মিল নেই এটা। এবার যদি দেখো এখানে 3-এর সাথে 4 রয়েছে, এখানেও 3-এর সাথে 4 রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারপরে আরও একটা আমরা দেখতাম। ঠিক আছে, আরও একটা আমরা মিলিয়ে দেখতাম। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই? যেটা আমাদের চেনা পরিচিত আছে, যেমন হচ্ছে 3-এর সাথে 4টা আমাদের ম্যাচ খাচ্ছে, অর্থাৎ এই যে বিটা হচ্ছে 79-এর। ঠিক আছে, দেখো যদি না হয় আর ধরো আরও কটাতে 3-এর সাথে 4 আছে, তাহলে আমরা অন্যগুলো একটু দেখবো। এখানে চেনা পরিচিতর মধ্যে আমাদের দেখো দেখো এই যে অ্যালার্জি সৃষ্টি করে এই 4-এর সাথে কিন্তু 1। ঠিক আছে, তাহলে দেখো 4-এর সাথে 1, দেখো এখানেও মিল খাচ্ছে। ঠিক আছে, তো এরকম দুটো দেখলাম আমরা। যদি ফার্স্টে যেটা দেখলাম 3-এর সাথে 4, এটার সাথে আর কোনোটাই কিন্তু 3-এর সাথে 4 নেই, তাহলে উত্তর আমরা রাইট দিয়ে দেবো। এবার আবার এখানেও যদি 3-এর সাথে 4 ছিল, এখানেও 3-এর সাথে 4 ছিল, তাহলে কিন্তু তারপরে আর একটা দেখবো, ঠিক আমরা পেয়ে যাবো। এইভাবে আমরা উত্তরগুলো করবো, আশা করছি বুঝতে পারছো। এবার দেখো আর যে টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে, তোমাদের পরীক্ষার কিন্তু বাকি নেই বেশি, মাত্র 5টা মাস বাকি, সেপ্টেম্বরে তোমাদের এক্সাম। হ্যাঁ, তো খুব ভালো করে তোমরা পড়াশোনা শুরু করে দাও। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো সব কিছু সুন্দর করে শুরু করো, যারা মানে সায়েন্স যারা নিচ্ছ, নইলে কোনোভাবে সিলেবাস শেষ করতে পারবে না। এই মাধ্যমিক যেতে না যেতেই তোমাদের কিন্তু চলে আসলো সেমিস্টার। ঠিক আছে, সময় সুযোগ পাবে না। 11টা কী বলো তো, চোখের পলকে শেষ হয়, চোখ বন্ধ করবে খুলবে 11 শেষ, এরকমই ব্যাপার হলো। সায়েন্স মানে হচ্ছে তপস্যা করা, তপস্যা করেই পড়তে হবে। আমি এটা বলছি না যে আর্টসের পড়তে হয় না, সবাইকেই পড়তে হয়, বাট সায়েন্স মানে কি, তো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর যত্ন করে ভালোবেসে পড়তে হয়। ঠিক আছে, আচ্ছা চলো দেখো এবার হচ্ছে বিবৃতিমূলক। বিবৃতিগুলো কীরমভাবে সহজে করবে, দেখো একটা বিবৃতি থাকবে এবং এটার ব্যাখ্যা থাকবে। এই বিবৃতি, এটা হচ্ছে তার ব্যাখ্যা। দেখো তো কি বলেছে বিবৃতিতে, স্টেটমেন্টে কি বলেছে, অ্যামিবা জাতীয় প্রাণীর দেহে ক্ষণপথ দেখা যায়। অবশ্যই দেখা যায়, তাহলে এটা সত্যি। দাঁড়াও এটাকে ক্লিয়ার করি। তো ফার্স্টে বিবৃতিটা পড়বো। হ্যাঁ, কি বলেছে, অ্যামিবা জাতীয় প্রাণীর দেহে ক্ষণপথ দেখা যায়, তাহলে এটা সত্যি বিবৃতিটা, তাহলে এখানে আমরা রাইট দিয়ে দেবো, সত্যি। ঠিক আছে, ব্যাখ্যায় কি বলছে, ক্ষণপথের মাধ্যমে বিশেষ চলনকে ক্ষণপদীয় গমন বলে। অবশ্যই ঠিক আছে, ক্ষণপথ দেখা যায়, ক্ষণপথের মাধ্যমে বিশেষ চলনকে ক্ষণপদীয় গমনই বলে। ঠিক আছে, তাহলে দুটোই ঠিক। তাহলে এখানে এবার দেখো দুটোই ঠিক, আর আমাদের কোনো পথে যেতে হবে না। দেখো এ সঠিক বি ভুল, এর কোনো ব্যাপার নেই, দুটোই সঠিক। কোনটা দেখবো, দেখো এ ও আর উভয় সঠিক, ব্যাস রাইট দিয়ে দিলাম। এত ঝামেলার কিন্তু কোনো এখানে মানে ব্যাপারই নেই। ঠিক আছে, দেখো আর একটা দেখি, আর একটা র্যান্ডমলি, আর একটা চলো এটাই দেখি। 83 দেখো কি বলছে, দাঁড়াও আগে রাইট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতে কি বলছে বিবৃতিতে, ইউব্যাকটেরিয়ার একটি বাইরের কোষপ্রাচীর আছে। তাহলে অবশ্যই ঠিক, ইউব্যাকটেরিয়ার একটি কিন্তু বাইরের কোষপ্রাচীর আছে। ঠিক আছে, তাহলে বিবৃতিতে তোমরা রাইট দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, আর্কিব্যাকটেরিয়ার কোনো কোষপ্রাচীরের ন্যায় গঠন নেই। এটা কিন্তু ভুল, তাহলে এটাতে তোমরা কাটা দেবে। দাঁড়াও সরিয়ে দিই কাটাটা, এখানে কাটা দিয়ে দেবে প্রশ্নতেই। ঠিক আছে, এবার তাহলে হচ্ছে এবার আমরা দেখব তাহলে এ সঠিক আর হচ্ছে ভুল কোনটায় আছে দেখো। তো এটাতে দুটোই সঠিক বলছে, এটা তো হবেই না, কেটে দেবো, উল্টো করে কেটে দেবো। ঠিক আছে, এ আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক যথাযথ ব্যাখ্যা নয়। এইখানে এটা ঠিক যাচ্ছে না। আচ্ছা, এ সঠিক কিন্তু আর ভুল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সিটা ঠিক। দেখো এ কিন্তু সঠিক, আর কিন্তু ভুল। ঠিক আছে, তো এরমভাবে আমরা দেখব। ক্লিয়ার, যেটা আমাদের মনে হচ্ছে ঠিক পড়ে নেব, ওটা রাইট দেবো। যেটা আমাদের মনে মানে এটা পড়ে নিলাম, এই স্টেটমেন্টটা কি এর সাথে যাচ্ছে, ভুল কি ঠিক কেটে দেবো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করব, আশা করছি বুঝতে পারছো। দেখো নেক্সট কোশ্চেন থাকে এরকম টাইপসের ডায়াগ্রাম বেসড, এটা দেখেই তোমরা চিনতে পারছো এটা কি, বলো দেখি, বলো একটু কমেন্ট করে বলো, শুনি আগে আমি, ফটাফট কমেন্ট করো।
আচ্ছা, এটা একটা ব্যাকটেরিওফাজ, একদমই ঠিক বলেছো। আচ্ছা, কি বলছে, এরকম ডায়াগ্রাম দেবে, ব্যাকটেরিয়ার কোষের লাইসিসে পাশের চিত্রানুসারে কোন ব্যাকটেরিওফাজ অংশগ্রহণ করে। ঠিক আছে, এটা কিন্তু হবে হচ্ছে টি ইভেন ফাজ। ঠিক আছে, আচ্ছা দেখো এরকম আরও ডায়াগ্রাম রয়েছে। ঠিক আছে, এরকম বিভিন্ন আরও ডায়াগ্রাম রয়েছে। আচ্ছা, এই ডায়াগ্রামটা একটু আরেকটা দেখি। 91, নিচের প্রদত্ত ভেন চিত্রটি দেখো এবং আর এসকে সঠিকভাবে চিহ্নিত করো। দেখো এখানে আর কী জিনিস এবং এস কী জিনিস তোমাকে বলতে হবে। ঠিক আছে, দেখো এখানে বোঝাই যাচ্ছে যে এটা ক্ষতিকর ব্যাকটেরিয়া, উপযোগী ব্যাকটেরিয়া, দুটোই ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে ক্ষতিকর ব্যাকটেরিয়া হচ্ছে এস আর উপযোগী হচ্ছে আর। তাহলে উপযোগী একটা আর, মানে উপযোগী ব্যাকটেরিয়াটাকে আমরা খুঁজি। দেখো আচ্ছা, তাহলে আমরা ক্ষতিকরটাই আগে খুঁজি। ঠিক আছে, ক্ষতিকরটা আগে খুঁজি। দেখো দেখো এখানে যারা আছে অ্যাজোটোব্যাক্টর, এ কোনো ক্ষতি করে না। ঠিক আছে, একে কেটে দেবো, এ কিন্তু কোনো ক্ষতি করে না। ঠিক আছে, নাইট্রোসোমোনাস, এও ক্ষতি করে না, এও কিন্তু কোনো ক্ষতি করে না। তাহলে সালমোনেলা, এ কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া, আমরা সবাই জানি, তো এরাই কিন্তু হবে। ঠিক আছে, আর বেশি দেখতে যাব না, তাহলে অপশান এ হয়ে যাবে। ঠিক আছে, এ হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া, বাকি এরা কেউ কোনো ক্ষতির কিছু করে না। হলো, যদি এ পাশটা নাও বুঝতে পারো, এক সাইড তুমি দেখলে তাহলে কিন্তু হবে। হলো, বাট এটাও তুমি দেখতে পারো, কিন্তু এইটা এই পাশটা দেখলে তোমাদের চেনা জানা, মানে অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, এগুলো তোমাদের চেনা জানার মধ্যে, মানে ক্ষতিকরের মধ্যে থাকে। এরা কেউ ক্ষতি করে না, বাট এ কিন্তু ক্ষতি করে। হলো, তাহলে তুমি এভাবে এ করে দিলে যে উপযোগী ব্যাকটেরিয়া এবং হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। হলো, আচ্ছা এবার দেখো ট্রু অ্যান্ড ফলস করতে হবে। কোন বক্তব্যটি সঠিক নয়। 92, ভালো করে পড়ো কোশ্চেনটা। দেখো দেখো এটা হচ্ছে সঠিক নয় বলেছে কিন্তু। তো প্রথমে দেখো, উদ্ভিদ দেহে কোষপ্রাচীরের উপস্থিতি লক্ষণীয়। হ্যাঁ, উদ্ভিদ দেহে তো ডেফিনেটলি কোষপ্রাচীর থাকে, তাহলে কেটে দেবো। সঠিক নয় বলেছে যেহেতু কেটে দেবো। উদ্ভিদের পুষ্টি সম্পন্ন শোষণ পদ্ধতির মাধ্যমে, হ্যাঁ অবশ্যই সঠিক। উদ্ভিদ দেহে কেন্দ্রীয় গহ্বর বিদ্যমান, অবশ্যই সঠিক, গহ্বর থাকে। উদ্ভিদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, কোনোদিনও উদ্ভিদের সঞ্চিত খাদ্য কিন্তু গ্লাইকোজেন নয়, তাহলে এটা হচ্ছে মানে সঠিক নয়। ঠিক আছে, সঠিক নয় বলেছে। এবার দেখো ভুলটাকে শনাক্ত করতে বলেছে। হ্যাঁ, তো কি ভুলটাকে কি শনাক্ত করবে, দেখো এখানে 93। আচ্ছা, আর্কিব্যাকটেরিয়া এক প্রকার জীবন্ত জীবাশ্ম। দেখো এটা তো সঠিক, এটা তো ভুল না, তাহলে কেটে দেবো। এরা উচ্চ তাপমাত্রায় গমনে অক্ষম, এরা অবশ্যই উচ্চ তাপমাত্রায় গমন করতে পারে, অক্ষম নয়, তাহলে এটাই কিন্তু সঠিক নয়। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেনগুলো তোমরা হচ্ছে সলভ করবে। আচ্ছা দেখো এখানে দেখো সত্য মিথ্যার মধ্যে আর একটা টাইপস তোমাদের রয়েছে, এটা কিভাবে তোমরা সলভ করবে এই টাইপসটা, এগুলো সবই কিন্তু তোমরা পরীক্ষাতে তোমাদের পাবে। ওকে, আমি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি, এবার তোমরা প্র্যাকটিস করে করে তোমাদের কাছে কিন্তু ইজি ইউজ টু হয়ে যাবে, কোনো মানে ব্যাপার হবে না। এগুলো এরকম মনে হচ্ছে যত বেশি যে প্র্যাকটিস করবে, দেখো যত কঠিন পড়াশুনো করব আগামী দিনে সাকসেসের চান্সটা অতটাই বেশি। সহজ করে কি হবে, সহজ তো সবাই পারে, কঠিন করলে ওটা তুমি পারবে যদি তুমি করে ফেলতে পারো। ঠিক আছে, সবাই ওটা করতে পারবে না। ওকে, দামটা তো ওখানেই। একজন ডক্টর যত এজ যাবে, ডক্টরের কিন্তু যে স্যালারি বা আর্নিং বাড়তে থাকবে। ঠিক আছে, বাট ধরো একজন শ্রমিক কাজ করছেন, তার কিন্তু যত দিন যাবে তার কায়িক মানে শক্তি কমবে, তার আর্নিং কিন্তু কমতে থাকবে। একজন 26-27 বছরের শ্রমিককে দিয়ে তুমি তোমার বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে কাজ করাবে। ঠিক আছে, বাট যখন একজন 28 বছর এরকম ডাক্তারকে দিয়ে তুমি তোমার অপারেশন করতে কিন্তু একটু দ্বিধাবোধ করবে, আরে কী অপারেশন করবে, বাচ্চা মানুষ দেখতে লাগছে কী করবে। বাট একজন 70 এজের ডক্টরকে দিয়ে কিন্তু তুমি আরামসে, যে না ডাক্তারবাবু অনেকটা জানে, তো বুঝতেই পারছো যে যত কঠিন তুমি যাবে তত আর্নিং কিন্তু তোমার বাড়বে। আর যারা এটা মনে করে অনেকে যে পড়াশোনার প্রতি ইনভেস্টমেন্ট করা, সময় এবং টাকা খরচ করা, সেটা যাদের মনে হয় যে অপচয়, তারা কখনোই পড়াশোনা থেকে কিছু পাবে না। পড়াশোনাতে ছাত্রাবস্থায় মন প্রাণ সমস্ত কিছু ঢেলে দিতে হয়, তবে পাওয়া যায়। ঠিক আছে, তবে মা সরস্বতী খুশি অনেক দেবেন তোমাকে, তুমি কল্পনাও করতে পারছো না।
দেখো তো এই টাইপের কোশ্চেনগুলো সলভ কীভাবে করব। তো ফার্স্টে ভালো করে পড়ে নেবো। দেখো কি বলছে, একটি লোফোট্রিকাস বা পূর্ণ শৈত্যপ্রেমী ব্যাকটেরিয়া হচ্ছে সিউডোমোনাস। এটা অবশ্যই মিথ্যা, তো আমরা কাটা চিহ্ন দিয়ে দেবো। আচ্ছা, তারপর একটা কি বলছে, তারপর একটা এক প্রকার স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হলো অ্যাজোটোব্যাক্টর ফ্রি লিভিং। হ্যাঁ অবশ্যই এটা কিন্তু সত্য, মানে তাহলে এখানে টিক চিহ্ন রাইট দিয়ে দেবো। তারপর একটা বলছে কি, তারপরের 3 নম্বর, সালমোনেল্লা হলো এক প্রকার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, সালমোনেল্লা কখনোই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া না, মিথ্যা। তাহলে 1 এবং 3 হচ্ছে মিথ্যা। ঠিক আছে, কোথায় আছে 1 এবং 3 মিথ্যা, দেখো এটাই প্রথমেই পেয়ে গেছি। এতে 1 এবং 3 মিথ্যা, 2 সত্য। ক্লিয়ার, যেটা হবে তখনই রাইট কি কাটা দিয়ে দেবো, তারপরে উত্তরে মেলাবো। তো এটা এইভাবে সলভ করবে। দেখি আর কি টাইপস তোমাদের দেওয়া হয়। আচ্ছা, কেস বেস স্টাডি, ঠিক আছে, পড়ে বুঝতে হবে। ঠিক আছে, বিভিন্ন টাইপসের কেস বেস স্টাডি, মানে তোমার আগের কনসেপ্ট থাকতে হবে কেস স্টাডিগুলো কী করে সলভ করবে। দেখো কিছু সংখ্যক স্কুলের ছাত্রছাত্রী টিফিনে মাশরুম, হ্যাম এবং পাইনাপেল দেওয়া পিৎজা আনলো। ওই পিৎজার মাশরুমটি নিম্নলিখিত কোন রাজ্যভুক্ত। দেখো কোন রাজ্যভুক্ত, যে মাশরুম যেটা আমরা খাই সেটা কোন রাজ্যের, আমরা জানি সেটা ছত্রাক রাজ্যের। ক্লিয়ার, এই টাইপের কোশ্চেনও কিন্তু থাকবে কেস বেস। ঠিক আছে, ফার্স্টে পড়তে হয়, পড়ে বুঝে তারপর করতে হবে, যেমন এটাও রয়েছে। হলো, কেস বেসগুলো পড়তে হবে, পড়ে করতে হবে। আচ্ছা দেখো আর কোন টাইপের থাকে, দেখো রিঅ্যারেঞ্জ থাকে। আচ্ছা, রিঅ্যারেঞ্জের এদিকে নেক্সটে চলে যাই। কারণ দেখো নেক্সট যে টাইপস অফ কোশ্চেনটা রয়েছে রিঅ্যারেঞ্জের, সেটা দেখো কি বলছে এখানে কোশ্চেনটা। এই টাইপের কোশ্চেন কি করে সলভ করবে। একটি আদর্শ লাইকেন থ্যালাসের অন্তর্গঠন সম্পর্কিত ওপর থেকে নিচের দিকে সঠিক স্তর বিন্যাসের ক্রমটি চিহ্নিত করো। পরপর যে স্টেজগুলো, লাইকেন আমরা জানি ছত্রাক এবং শৈবাল মিলে হচ্ছে লাইকেনটা তৈরি হয়, কি তাই তো? একদম সে 7-এ পড়েছিলে লাইকেনের কথাটা। এবার দেখো লাইকেনের কি হচ্ছে, ফার্স্টে কি থাকে, প্রথমে কিন্তু ওপরের কটেক্সটা থাকে। তো কোথায় আছে ওপরের কটেক্স, দেখো সবগুলোতেই ওপরের কটেক্স আছে, তো এটা সবাই জানে যেহেতু, তো সেক্ষেত্রে আর সেমই দিয়ে দিয়েছে কনফিউজ করার জন্য। চলো সুবিধা করতে পারলাম না আমরা, একটা দেখে নেক্সটটা দেখব। তারপরে ফার্স্টে হচ্ছে ওপরের কটেক্স থাকে, তারপর হচ্ছে শৈবালের স্তর থাকে। দেখো এখানে আছে, এখানে আছে, বাকিগুলোকে কেটে দেবো, বাকিগুলো একটাও হবে না। ফার্স্টে ওপরের কটেক্স, তারপর শৈবালের স্তর থাকে, তারপর থাকে ছত্রাকের হাইফি। এই যে ছত্রাকের হাইফি, তো বোঝাই গেল অপশন, মানে উত্তর হবে অপশন এ। তারপরে মেডুসা এবং নিচের কটেক্স, প্রথমে ওপরের কটেক্স থাকে, তারপরে শৈবালের স্তরটা থাকে, তারপরে আবার ছত্রাকের হাইফি থাকে। হলো, তারপর মেডুসা, নিচের কটেক্স। তো এইটা হচ্ছে লাইকেনের থ্যালাসের অন্তর্গঠন। ক্লিয়ার, তো এইভাবে কিন্তু সলভ করতে, তোমরা বুঝতেই পারলে এইটা তুমি তখনই সলভ করতে পারবে যখন কিনা তোমার এই কনসেপ্টটা থাকবে, এবং এই টাইপের কোশ্চেনগুলো তখনই তুমি সলভ করতে পারবে যখন কিনা তোমার কনসেপ্টটা থাকবে। আর যদি তুমি কোনোভাবে ফেল করে যাও, 35-এ এক্সাম, MCQ বেস এক্সাম হবে, কোন পেপারে দিতে হবে আমি দেখাচ্ছি, কিন্তু যদি তুমি ফেল করে যাও তোমায় কিন্তু ফেব্রুয়ারিতে আবার এক্সামটা ক্লিয়ার করতে হবে, তারপরে আবার তোমাকে মার্চে হচ্ছে সেকেন্ড সেম দিতে হবে। তাই প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো, যাতে করে কি কারুর এরকম না হয় কি আবার সেকেন্ড টাইম এক্সাম দিতে হয়। আমাদের টিউশন ক্লাস 4 মার্চ থেকে চলছে, তোমরা যারা যারা ক্লাস করতে চাও আমি লাস্টে ডিটেলস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাংলাতে বিজ্ঞান নম্বর তো দেখো দেওয়া আছে এখানে নিচে, এই নম্বরের সাথে তোমরা যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবে। খুব সামান্য মূল্যে আমাদের ক্লাস এবং ভীষণ যত্ন সহকারে করানো হয়। তার আগে আমি বলবো ডেসক্রিপশানে গিয়ে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখবে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পেপারে তোমাদের উত্তরগুলো করতে হবে। এখন কিন্তু খাতায় লিখতে হবে না, খাতায় লেখার কোনো ব্যাপার নেই। দেখো এখন কিন্তু তোমাদের সমস্ত কিছু সলভ করতে হবে এরকম পেপার, তোমার পরীক্ষাতে তোমাকে এরকম একটা পেপার দেবে। ঠিক আছে, খাতায় কোনো লেখার প্রশ্ন নেই, একে তো তোমাকে কনসেপ্ট বুঝে পড়তে হবে। ঠিক আছে, আর হচ্ছে এই পেপারে প্র্যাকটিস করতে হবে। আন্দাজে লিখে দিলে কখনোই সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, দেখতেই পাচ্ছ যে কোশ্চেন কীরকম প্যাটার্ন কি থাকে। ওকে, এইটা তোমাদের গ্রুপে বাংলা ডেসক্রিপশানে দেখো বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ, ইউটিউব এই ফেসবুক গ্রুপ, সরি হ্যাঁ ফেসবুক গ্রুপও রয়েছে, বাট হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। ঠিক আছে, তোমরা সেখানে থাকতে পারো, টেলিগ্রাম গ্রুপে কিন্তু এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এরম পেপারে তোমাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে।
ক্লিয়ার? আশা করছি সবটাই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের হচ্ছে সেপ্টেম্বরে এক্সাম, আর বেশি বাকি নেই, 35-এ এক্সাম, সেপ্টেম্বর মাসে এক্সাম হলো। আর হচ্ছে তুমি যদি কোনোভাবে ফেল করো, তোমাকে আবার ফেব্রুয়ারিতে আবার এক্সট্রা খাটতে হবে, খেটে আবার এই পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, তারপর তুমি কিন্তু সেকেন্ড সেমের পরীক্ষা দিতে পারো। এটা হচ্ছে রুলস। খুব ভালো করে প্রত্যেকে পড়ো, শুধু বায়োলজি না, সব কিছু খুব ভালো করে পড়ো, ঠিক আছে? আশা করছি খুব ভালো রেজাল্ট হবে। আর কিছু না বুঝতে পারলে জানিও। আর আমাদের টিউশন ক্লাস কিভাবে হয়, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ কী আছে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সকলে দেখে নাও। তারা যারা ভর্তি হতে চাও এই নিচে দেওয়া বাংলাতে বিজ্ঞান নম্বরে যোগাযোগ করে নিও। দেখো, তোমাদের মান্থলি ক্লাস কেবলমাত্র 350 টাকা প্রতি মাসে। এইভাবে খাতা চেক করে একদম অফলাইন ক্লাসের মতো বা বাড়িতে টিউটর রেখে পড়ার মতো পড়া কিন্তু এখানে হয়। কিভাবে হয় কি আমি সব দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মাত্র 350 টাকা প্রতি মাসে মান্থলি ক্লাস। আর যদি তুমি একেবারে ফুল কোর্স নিয়ে নাও 6 মান্থের, সেটা তো তোমার আরও কমে পড়ে যাবে। সেখানে তোমার 1 মাসের বেতন ফ্রি, প্লাস হচ্ছে তোমার ভর্তির ফিসটাও ফ্রি, যেটা হচ্ছে তোমার মাত্র 1750-এ ফুল কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবং তোমরা এই বাংলাতে বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে, এবং যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করে নেবে এবং বিস্তারিত জেনে নেবে। অফারটি কিন্তু বেশি দিন থাকবে না। সেকেন্ড সেম নিয়েছিল, তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছো। কি বলছে? থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান, অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে, ঠিক আছে? এবং হচ্ছে ঠিক আছে, দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে, ঠিক আছে? এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল। আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100-তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35ই পেয়েছিল, ঠিক আছে? কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ, ঠিক আছে? তো এটা হচ্ছে নূরের রিপ্লাই, ঠিক আছে? কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যি আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন, ঠিক আছে? দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম।
আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে। সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে। কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবেই পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে। দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি, ঠিক আছে। অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে। প্রয়োজনে যোগাযোগ করে নেবার কীভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কিভাবে পড়ানো হয়, ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া, দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে, ঠিক আছে। ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস 11-এর যে ব্যাচটা রয়েছে, ঠিক আছে। দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে, ঠিক আছে, অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে। তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না, ওকে। যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তা ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে, সবাই চান্স পাবে না, কিন্তু আমার কিছু করার নেই। খাতা চেকিং এর ব্যাপার রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই। দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে। তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে, ক্লাসটি বোঝানো হয়েছে, সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। আমি এটা ওপেন করছি, তো দেখো এই যে পিডিএফ দেওয়া, কোশ্চেন অ্যান্সার দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। এবং পরের দিন আবার ক্লাস হবে, নতুন টপিক, এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয়। এটা পুরো চ্যাপ্টারের বুঝতে পারছো এই কটা কোশ্চেন, কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে, সব তো পড়তে হয় না, অল্প কিছু কোশ্চেন অ্যান্সারই রেডি করতে, বাট কনসেপ্ট পুরো বুঝতে হয়, ওকে। আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কিরকম চেক হয়। দেখো এই যে খাতা চেকিং, যদি তুমি অন করো, দেখো প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয়, কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয়, ওকে। এবং দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং, এবং চ্যাপ্টার শেষ হলে লাইভে মক টেস্ট নেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে, প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে। দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে, এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে, এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয়, ঠিক আছে। দেখে নিতে পারছো সমস্ত এখানে, দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে, প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে, ওকে। অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে। তো কিভাবে ক্লাসটা আমি বলে দিলাম, ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট, তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে, ওকে। সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে। এখন এমসিকিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে, এবং সেটা আবার চেক করে দেওয়া হবে, প্রত্যেকের খাতা চেক হবে। সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে, ওকে। এবং তোমার টপিক শেষ, লাইভে মক টেস্ট,
এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে। দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই, আমাদের এখানে কিভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম। তোমার যদি মনে হয়, দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না, অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না, যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে। আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি, সব দেখে নেবে, তারপরে যদি মনে হয় ভর্তি হবে। এবং তোমার যদি মনে অন্য কোথাও ভর্তি হবে, এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয়, ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত। তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও, এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও, বা যারা সাজেশন পারচেজ করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। খুব ভালো করে পড়াশোনা করো, শিখে পড়াশোনা করো, ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে। ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে।